Này sẽ được tính sau khi mà chiếc xe số 39 về đích. বাংলাদেশে গাড়ি রেসিং এর প্রচলন খুব একটা নেই বললেই চলে, যেখানে পুরো বিশ্বে গাড়ির রেস খুবই জনপ্রিয় একটি স্পোর্টস। তবে এবার বাংলাদেশের হয়ে গাড়ি রেসিং এর আন্তর্জাতিক প্রাঙ্গণে এক অনন্য নজির স্থাপন করেছেন এক কলেজ শিক্ষার্থী। গাড়ির রেসিং এ এই কলেজ শিক্ষার্থীর অংশগ্রহণই শুধু অবাক করার বিষয় নয়, কেননা তিনি বাংলাদেশের প্রথম নারী রেসার হিসেবেও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করেছেন। বলছি বাংলাদেশের প্রথম লাইসেন্সধারী রেসার কাশফিয়া আরফার কথা। তিনি ঢাকার ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের একজন এইচএসসি শিক্ষার্থী। সাধারণত এইচএসসি শিক্ষার্থীরা যেখানে পরীক্ষার আগে চিন্তায় মগ্ন থাকেন, ঠিক সেখানেই ভিকারুন্নেসার এই কাশফিয়া তৈরি করেছেন নারীদের জন্য নতুন এক মাইলফলক। 2024 সালের এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে মিক্সড ডাবল বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেছেন কাশফিয়া। কাশফিয়া আরফা বেশ আগে থেকেই ছিলেন গাড়ির প্রতি আগ্রহী, তাই তো 18 গণ্ডি পার হয়েই লাইসেন্স নিয়ে চালানো শুরু করেন গাড়ি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কয়েকটি ভিডিওতে তাকে টয়োটা GT86 ও মাজদা MX-5 এর মতো স্পোর্টস কার চালাতে দেখা যায়। হয়তো এসব গাড়ির উচ্চ ক্ষমতার জন্যই গাড়ি রেসিং এর ভূত ওঠে তার মাথায়। রেসিং এর ভূত মাথায় থাকলেও বাংলাদেশে এই ধরনের স্পোর্টস অবৈধ, তাই তো অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহায়তা ও নিজের যোগ্যতা এবং দক্ষতায় অর্জন করেন FIA-ASN জাতীয় রেসিং লাইসেন্স, যা নিয়ে অংশগ্রহণ করেন এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশের প্রথম লাইসেন্সধারী রেসার ও আন্তর্জাতিক প্রাঙ্গণে তার এই সাফল্যের কথা নিজ সামাজিক মাধ্যমেই প্রকাশ করেন তিনি, যেখানে তার এই অনন্য অর্জনের জন্য তিনি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং তার টিমকে সাধুবাদ জানান। কাশফিয়ার এই গল্প বাংলাদেশের নারীদের উচ্চাকাঙ্ক্ষার চেতনাকে প্রতিফলিত করবে, যা ভবিষ্যতে এমন আরও প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি করবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।